25শে ডিসেম্বর কি বলুন, কার জন্মদিন? যিশু খ্রিস্টের জন্মদিন। বাহ, সবার মুখস্থ তো। কেক খেতে খুব ভালো লাগে নিশ্চয়ই, তিনি একজন অবতার, আপনি কেক খেতেই পারেন। আর হরি বল। দোল পূর্ণিমা কার জন্মদিন? মায়েরা বলুন পেছনে। যতজন যিশুর নাম করলো তার অর্ধেক জন বললো না যে গৌরাঙ্গের জন্মদিন। লজ্জা লাগা উচিত। যিশু খ্রিস্টের জন্মদিন মনে রেখে দিয়েছেন 25শে ডিসেম্বর বড়দিন। কিসের বড়দিন? দিনটা কি বড় হয় নাকি? না, তাদের ওই অবতার এসেছে বলে তাদের কাছে বড়দিন। আপনি কেক খেতে পারেন, আনন্দ করতে পারেন, সেখানে দুঃখ নাই। কিন্তু আমি বলছি দোল পূর্ণিমায় কার জন্মদিন? উচ্চ কণ্ঠে সবাই একবার বললো না একসঙ্গে জোরে যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন। নিজের ছেলেকে আপনি সম্মান না করলে দেশের লোকে করবে? রাধে রাধে। মনে রাখবেন এগুলো মা। নিজের ধর্মকে ভালোবাসুন, ধর্ম প্রাণ হন, নাহলে আর কটা দিন পর না পায়ের তলার মাটিটা থাকবে না, আর বলার জন্য আমরাও থাকবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকাল তো আমাদের ধর্মের মূল শিক্ষাগুলো আমরা ছেলে মেয়েদের দিতে পারি না বলে অন্যান্য ধর্মের সবাই সুযোগ নিয়ে নিচ্ছে। আপনাদের এইদিকে বোধহয় হয় না। আমি কালকে মেদিনীপুরে কীর্তন করছিলাম, আমাকে দুঃখের কথা বলছে যে আমাদের আদি সনাতন শাশ্বত সনাতন ধর্ম, এই ধর্মে জন্ম নেওয়াই গর্বের কথা। প্রত্যেকটা ধর্মের সূচনা কাল মানে কবে থেকে জন্ম হয়েছে ধর্মটার বলে দেওয়া যাবে, সনাতন ধর্মের জন্মের কথা বলার কারোর সামর্থ্য নাই। বাকি ধর্মগুলো তো পরবর্তীকালে বানানো ধর্ম। সনাতন ধর্ম শাশ্বত আদি ধর্ম। বাকি এক একজন এসেছেন পয়গম্বর, তারা ধর্ম প্রতিষ্ঠা করে গেছেন, কিন্তু সনাতন শাশ্বত আদি ধর্ম, এখানে জন্ম নেওয়া ভাগ্যের কথা। ছেলেকে ভাগবত পাঠের আসরে কীর্তনের আসরে আনবেন বেশিও করে, মনে করবেন না যে না ঘরে থাক, বুড়ো মানুষের কীর্তন শুনে চলো আমরা কীর্তন শুনে আসি। না, অন্যায় করছেন। হরিবা আসরে ভাগবতীয় আসরে ছেলে মেয়েদের ইয়াং জেনারেশনকেও নিয়ে আসুন। মনে রাখবেন শিকড়টা যদি মজবুত না হয় গাছ দাঁড়াতে পারবে না ভালো। লেখাপড়া বলতে আপনারা শুধু ভেবে নিলেন হয়তো আমি পড়াশোনা মানে ওই প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়ে চাকরি জোটাবার শিক্ষার কথা বলছি না। ওই শিক্ষা শুধু নয়, আরো একটি শিক্ষা আছে, যে শিক্ষার নাম হয় আধ্যাত্মিক শিক্ষা, যেটা মানুষকে মূল্যবোধ শেখায়, মানুষকে নীতি কথা শেখায়, দেশের দশের পাড়ার ধর্মের জন্য মানুষকে তৈরি করে। সেই শিক্ষা এখন নাই। তাই তো আমাদের ধর্মের মানুষ বিভক্ত হয়ে গেছে। আমি যেখানে কালকে কীর্তন করছিলাম, জানি না আমার বলাটা ঠিক হবে কিনা, ওখানের মানুষরা এসে দুঃখ করছিল জানেন, যে আমাদের হিন্দু ধর্মের মানুষদের অভাবে সুযোগ নিয়ে অন্য ধর্মের মানুষরা কিছু টাকা দিয়ে ধর্ম পরিবর্তন করিয়ে দিচ্ছে। আমি বললাম কোন ধর্মের মানুষ? বলছে খ্রিস্টান। তারা আসছে আর তারা প্রমাণ করাচ্ছে যে আমাদের ধর্মটা মিথ্যা, তাদের ধর্মটা খুব ভালো। এবং তারা কি শুরু করেছে জানেন? তারা আমাদের দেখুন অনেক সময় দুর্ভিক্ষ এসেছে, আসে নাই? ৭২-এর মন্বন্তর শুনেছেন? যক্ষা, কলেরা, বহু দুর্ভিক্ষ এসেছে এই সোনার বাংলাতে। আমি বাংলার কথা বলছি, বাংলাতে নয়, দক্ষিণ ভারতে আরেকটা জেলা আছে কেরালা, তামিলনাড়ু। এখানে প্রচুর হিন্দু কনভার্ট হয়ে গেছে খ্রিস্টানিটিতে, খ্রিস্টান ধর্মে। কেন হয়েছে জায়গাটা বলি। মানুষ যখন অভাবে পড়লো, মানুষের কি চিন্তা থাকবে? পেটের চিন্তার থেকে বড় চিন্তা কিছু নাই। তখন ওই ক্ষুধার জ্বালাতে তারা বাধ্য হয়েছিল ধর্ম পরিবর্তন করতে, যে কিছু খেতে পাবো, থাকার জন্য একটা ঘর পাবো, এই লোভে তারা পরিবর্তন হয়েছে। কিন্তু আমার মনে হয় এখনকার দিনে এই অভাব আছে নাকি কারো? সরকার যা দেয়, বিভিন্ন সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তারপরে হাত পাতলেই মানুষের কাছে যা পাই, এরপরে আর দরকার আছে নাকি বেশি কিছু খেদার জন্য? নিতাই গৌর হরি বল। তাহলে যে যুগে হয়েছে
সেই যুগের একটা ঘটনা আপনাদেরকে বলছি। আপনার ছেলের জ্বর হয়েছে, কিছুতেই সারছে না, আপনি গেছেন ওষুধ নিতে। কোথায়? খ্রিস্টান কমিউনিটিদের একটা বড় কমিউনিটি হল ছিল, সেখানে ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। আমি কোনো সংস্থার বিশেষ নাম করব না, শুধু কথাগুলো শুনে রাখুন আর কানটা খুলে রাখুন, কাজ হয়ে যাবে। যে আজকে শুনবেন সে 10 জনকে বলবেন, প্রতিজ্ঞা করে যাবেন এখান থেকে। আপনার ছেলের জ্বর হয়েছে, আপনি হিন্দু মা, আপনি কি করবেন? ছেলেকে বাঁচাবার জন্য যেখানে মাথা টুকতে হবেন যাবেন। আপনি কি করলেন? ওষুধ নিতে যাচ্ছেন কোথায়? ওই খ্রিস্টান কমিউনিটি হলে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। আপনি গেলেন, তারা একবার ওষুধ দিল, বলল তোমার ভগবানের নাম করে খাইয়ে দাও। আপনি ভগবানের নাম করে ওষুধ খাওয়ালেন, বললেন গিয়ে এ ওষুধে তো কাজ হচ্ছে না, আবার বললো যে দাও তোমাদের আর কোন ভগবান আছে, ভগবানের নাম করে এই না ওষুধ নাও, খাইয়ে দাও। ওষুধ খাওয়াচ্ছেন, ওষুধে কিচ্ছু হচ্ছে না। তারপরে গিয়ে বললেন না কিছু তো হচ্ছে না ওষুধে, বলে তার মানে তোমাদের ভগবানের কোনো দামই নাই, ভগবানের নামে ওষুধে কিচ্ছু হচ্ছে না, তো এই নাও এবার আমাদের যিশুর নামে ওষুধটা খাইয়ে দাও। এর আগের দুবার অন্য ওষুধ দিয়েছিল, জ্বরের ওষুধই দেয় না, এইবারে ঠিক ওষুধটি দিয়ে বলছে যিশুর নামে খাইয়ে দাও, কাজ হয়ে যাবে। আপনি এসে খাইয়ে দিলেন, ভাবলেন যিশুর নামে ছেলে ভালো হয়ে গেল, জয় যিশুর জয়, জয় যিশুর জয়। কি সাংঘাতিক চালাকি, চিন্তা করুন, সাংঘাতিক চালাকি। ইট হ্যাজ বিন প্রুভেন। আমি কথা বলছি না তথ্য ছাড়া, আমি কথা বলি না, তথ্য আছে, রেফারেন্স আছে। এই ঘটনা ঘটেছে। মানুষের অভাবের, মানুষের বিশেষ করে তারা টার্গেট করে যারা একটু নিম্ন শ্রেণীতে অবস্থান করছে। নিম্ন বলতে আর্থিকভাবে নিম্ন কিংবা স্বাক্ষরের দিক দিয়ে। আমি জাতপাতের কথা বলছি না, অত ছোট মনে কখনো ভাববেন না, উদার মনে ভাববেন। যারা স্বাক্ষর নয়, ভালো লেখাপড়া জানে না, এবং যারা অভাবী, তাদেরকে মূল টার্গেট করে। দেখবেন আদিবাসীদের বেশি টার্গেট করে, কারণ ওদেরকে কনভার্ট করা সব থেকে সোজা। আমি অবাক হয়ে যাই, পৃথিবীতে অন্যান্য ধর্মের শিক্ষাটা কত নিম্নমানের, যেখানে অন্যান্য ধর্মের সবাই মানে বলতে পছন্দ করে যে সবাইকে নিজের ধর্মে কনভার্ট করে নাও, সেটা খ্রিস্টানিটি হোক বা অন্যান্য ধর্মের মানুষ হোক। কিন্তু আমাদের হিন্দুরা, বলুন আমরা কখনো কারো ধর্ম পরিবর্তন করার জন্য কাউকে জোর করি? বলুন দেখি, কখনো করি না। আমাদের ধর্ম প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে শেখায়। সবাইকে সম্মান করবেন, ভালোবাসা দেবেন, তবে দেখবেন যখন ধর্মে গ্লানি আসছে তখন আপনাকে সজাগ হতে হবে। নাম জপ যেমন চলবে, শরীর চর্চাও তেমন চলবে। বুঝা যাচ্ছে? সাপ যদি মন্দিরে থাকে পূজা করব, আর সাপ যদি ছেলেকে কামড়াতে ফোনা তুলে ঘরে ঢোকে, সাপকে পূজা করব নাকি? তাকে সম্মান দিয়েছি। কিন্তু সাপ যদি ছেলেকে কামড়াই, হাতে লাঠি ধরো, বঁটি ধরো, কি ঘর রক্ষা করো, ঘর রক্ষা করো, বিপদ ঘরে ঢুকবে, তার আগে সবাই সজাগ হও। কি শিব ভক্ত যারা ত্রিশূল ধরবে তারা, কৃষ্ণ ভক্ত যারা সুদর্শন ধরবে তারা। আর মায়েরা যারা শুনছেন ভাবছেন বাবা আমরা কি করব? রাধে, শীতলা মায়ের হাতে কি থাকে গো? ঝেঁটা ঝেঁটিয়ে বিদায় করবে। ওই ঝেঁটা ধরো, আর নইলে পারো তো জগদ্ধাত্রী মায়ের মতো ত্রিশূল ধরো। নিতাই গৌর হরি 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 হরি। সব সনাতনী এক হও, সব হিন্দু এক হও, সবাইকে শ্রদ্ধা সম্মান করব, কিন্তু ধর্মের গ্লানি দেখলে আমার থেকে বড় কাল আর কেউ হবে না। আমি প্রকৃত সনাতনী হিসেবে কথাটা বলবো, এটা সবার যেন এই বোধটুকু থাকে। নিতাই গৌর হরি হরি বল। অন্য ধর্মের মানুষ একজন যা করে, গোটা সম্প্রদায় তাই করে। এত একতা, চিন্তা করুন। আর আমাদের পাশের বাড়ির কারোর মাথা ফাটালে আমার সুখ হবে, বাহ দেখ ভালো করে মাথা ফাটিয়ে দে। কেন ভাই? রাত 12টার সময় তোমার যন্ত্রণা দেখে
তোমার গর্ভবতী স্ত্রীকে হসপিটাল নিয়ে যাবার জন্য কি ওই বেপাড়া থেকে আসবে? যাদের জন্য ওই ভোটের সময় মাথা ফাটাচ্ছ একে অপরের মেরে, কে আসবে? ওই পাশের বাড়ির কাকাই আসবে। এইটুকু বোধ নাই সনাতনীদের, এইটুকু বোধ নাই। সবাই এক হবেন। আজকে পরকে দোষ দেবেন না, নিজেদেরকে দোষ দেন। অন্য ধর্মের মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে খুব হিন্দুদের গায়ে লাগছে। বাবারে, আমাদের কথা কেউ ভাবে না। ভাবতে কি করে? নিজেদের ঠিক নাই তো। আপনারা সনাতনীরা এক হয়ে যান, যে আমরা এক যা করব একভাবে করব, ধর্মের ক্ষেত্রে ধর্মপ্রাণ হয়ে এক কাজ করব। সবাই এক হয়ে যান। প্রত্যেককে আপনাদের এসে পায়ে মাথা টুকতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা এক নই, দোষটা আমাদের। আমাদের এখন যা করব একভাবে করব, ধর্মের জায়গায় সবাই এক। এই বোধ যদি জেগে যায় না, তাহলে সবাইকে আমাদের সনাতনীদের কাছে মাথা নামাতেই হবে। এই বোধ যতদিন না জাগবে, তিলে তিলে ক্ষয় হবে। আর একদিন ক্ষয় হতে হতে পায়ের তলার দাঁড়াবার মাটি থাকবে না। তার আগে জাগো সনাতনী, জাগো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে। ভগবান শ্রীকৃষ্ণের নামের কথা বলছিলাম। কি নাই? কয়েরই মূর্ধন্যস্বয় নয়। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী। আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে আছেন, কোনো অভাব নাই, তবুও তার চোখে জল। কেন? ভগবান ভক্তির জন্য কাঙ্গাল। কৃষ্ণ কাঁদে বৃন্দাবনের ভক্তদের জন্য, আর বৃন্দাবনে সবাই কাঁদে কৃষ্ণ দর্শনের জন্য। আর এদিকে আরো একজন কাঁদছে, তার নাম প্রভাস নদী। সে কাঁদছে রাধা কৃষ্ণের কৃপা পাবার জন্য। কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা।
कन्याम तवेश माता तद्रोपण्ये तमो जनि क्रोधवशतरीश संसार सारे भवका शरीर जदीच वशतीत्म भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतवशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय प्रद्युम्नाय निरुद्धाय सर्वकाम्यपतये विपदे ना पड़ले क्यों भगवान के डाके ना दुख में सब हरि भजे सुख में ना भजे कोई सुख में जो हरि भजे दुख कहां से होए भगवान के सुखे भूलले होबे ना আমার সব আছে যদি পকেটে থাকে বল অর্থ বল লোক বল কে বলে হরি বল রাখ তোর হরি বল কিন্তু হারিয়ে সব সম্বল তখন বলে হরি বল তুমি ছাড়া আর কি বল রাধে আজকে লাইটের আলোগুলো যাদের যাদের মুখে পড়ছে পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে আর আমাদের দেখে মনে হচ্ছে বাহ ছেলেটা কি সুন্দর মেয়েটা কি সুন্দর কিন্তু আমরা বুঝি না যে সুন্দর আসলে কে আজকে যাকে দেখছেন সুন্দর তার ভেতরে একজন আছে নিত্য সুন্দর সে যদি এক্ষুনি চলে যায় যাকে সুন্দর মনে হচ্ছিল কালকে তার দিকে তাকাতে ইচ্ছা করবে না নাকটা বন্ধ করে নেবো আর বলবো গন্ধ গো এবার একে সৎকার করো আর এক সপ্তাহ হয়ে গেলে পোকাতে শরীরটার এমন অবস্থা করবে ওই সুন্দরের দিকে তাকাতে পারবো না তাহলে বুঝুন সুন্দর কে হ্যাঁ যে সুন্দর থাকাতে জগৎ সুন্দর সে হচ্ছে সুন্দর কেউ তাকে বাষ্পের মতো মনে করে কেউ তাকে বরফের মতো মনে করে যদিও দুটোই জল ফোটালে বাষ্প জমালে বরফ বাষ্প নিরাকার তার বিশাল আকারকে কেউ মূর্তিতে বসাতে পারে না তাই কেউ নিরাকারে ভালোবাসে কেউ আবার মন্দিরে মূর্তিতে আকারে ঠিক এইরকম ভাবে তাকে আকারে রেখে পূজা করে যার যেটা ভাব যার যেটা ভক্তি আমার মামার বাড়ি বাঁকুড়ায় তাহলে বাবার শ্বশুর বাড়ি কোথায় বাঁকুড়ায় আর মায়ের বাবার বাড়ি ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম আমি গেলাম মামার বাড়ি বাবা গেল শ্বশুর বাড়ি মা গেল বাপের বাড়ি গিয়ে দেখছি ঝগড়ার লাভ নাই একই জায়গায় দাঁড়িয়ে সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর সর্বত্র মাগিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তিবর যদি আমি কৃষ্ণ নাম করি আমি কি শিব মন্দির যেতে পাবো না আমি কি শিবের প্রসাদ পাবো না আমি কি কালীর প্রসাদ পাবো না হ্যাঁ আমি প্রসাদ নিশ্চয়ই পাবো যদি সাত্বিক হয় তা বললে তো আমি রক্তারক্তি প্রসাদ পাবো না কে আমি তো নিজে কালী পূজা করি বৈষ্ণবী কালী সাত্বিক ভাবে পূজা করি তার মানে কথাটা কি তুমি কালী মন্দিরও যাবে কৃষ্ণ মন্দিরও যাবে শিব মন্দিরও যাবে যার জন্য ভক্তি নেবার থাকবে তুমি চেয়ে নেবে আপনাদেরকে বলি গণপতি ঠাকুর শিব ভক্ত তার ছেলে বিদ্যাপতি ঠাকুর জন্ম নিয়ে শিব ভক্ত ঘটনাটা হচ্ছে বিহারের মিথিলা বিদ্যাপতি ঠাকুরের অনেক গান কৃষ্ণলীলার কীর্তনে হয় সেই বিদ্যাপতি ঠাকুর মা গঙ্গার কৃপা পেয়ে মা দুর্গার কৃপা পেয়ে শিবের কৃপা পেয়ে কৃষ্ণের গান লিখতে শুরু করে কৃষ্ণের গান গাইতে শুরু করে প্রতিদিন কৃষ্ণের গান গায় তার মুখে কৃষ্ণের গান শোনার জন্য
স্বয়ং ভোলানাথ তার ঘরে চাকর হয়ে আসে, থলি নিয়ে হাট বাজার করে দেয়, কাপড় কেচে দেয়, ঘর মুছে দেয়, ঝাড় দিয়ে দেয়। ওই সারাদিনে একবার ওই কৃষ্ণের গান শুনবে। বিদ্যাপতি ঠাকুরকে বলা হতো মিথিলার কোকিল, এত সুন্দর কণ্ঠ ছিল তার, আর এত সুন্দর কৃষ্ণের গান গাইতো সে। শিব দেবাদিদেব মহাদেব হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, চাকর হয়ে তার ঘরে সব কাজ করে। একদিন বিদ্যাপতি ঠাকুরের রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পায়। চাকর উগনাকে বলে, উগনা একটু জল এনে আমাকে বাঁচাতো, তেষ্টায় বুকটা ফেটে যায়। উগনা এদিক ওদিক খুঁজে কোথাও জল না পেয়ে গাছের আড়াল থেকে জল নিয়ে এসে হাতে দিয়ে বলে, এই নাও বাবু জল খাও। বিদ্যাপতি ঠাকুর ধরে ফেলেছে আশেপাশে এলাকায় কোথাও জল নাই, তাহলে গাছের আড়াল থেকে তুই জল পেলি কোথায়? বল এই জল তুই কোথা থেকে পেলি? বলে বিদ্যাপতি ঠাকুর, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এই যে শুদ্ধ গঙ্গার জল আমার মাথা হতে এনেছি। তবে তুই কে? আমার ঘরে চাকর হয়ে এসেছিস, তুই কে? তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ, মহাদেবের রূপ। বিদ্যাপতি ঠাকুর চরণ ধরে বলে, ঠাকুর আমার বাপ দাদা আমার 14 গোষ্ঠী সবাই তোমার চরণে ফুল দিয়েছে, আর তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে এসেছো। আমি তো এই অপরাধে নরকেও জায়গা পাবো না। বলে, না উগনা, তোর মুখের কৃষ্ণ গান শোনার জন্যই তো আমি এসেছি। তুই কাউকে বলিস না, আমি চাকর হয়েই তোর ঘরে থাকবো। বিদ্যাপতি ঠাকুর গান করে, শিব বসে বসে শুনে চাকর হয়ে। তার স্ত্রী একদিন উগনাকে বলছে, বাবু তো গান করবে, তা বলে তুমি বসে বসে বাবুগিরি করে বসে বসে গান শুনবে, তাতে চলবে না, এক্ষুনি যা। বলে, মা একটু গানটা শুনে নি। বলে, তবে রে, মুখের উপর কথা। ঝাঁটা নিয়ে যাই না চাকর উগনাকে মারতে গেছে, বিদ্যাপতি ঠাকুর ঝাঁটাটা কেড়ে দিয়ে বলে, এইখানে তুমি ঝাঁটার আঘাত করলে এই বিশ্ব সংসার কেটে যাবে, চাকর নয়। এই যে আমার আরাধ্য দেবাদিদেব মহাদেব। মহাদেব বলে উঠলো, এ তুই কি করলি বিদ্যাপতি? বলে দিলি নারীর পেটে কথা থাকবে না, ও সব জায়গায় বলে দেবে। আমার আর তোর ঘরে থাকা হলো না। তবে হ্যাঁ, আমি মাটির ভেতর থেকে শিবলিঙ্গ হয়ে উঠব, আর সেইখানে প্রতিদিন তুই একটা করে কৃষ্ণ ভজন আমাকে শোনাবি। এখনো যাবেন বিহারে, মিথিলায় দ্বারভাঙা ইউনিভার্সিটি আছে, বিসফি গ্রাম। শিব এসেছে যেখানে কৃষ্ণ গান শোনার জন্য, আর আমরা কিনা শিব ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তকে কথা শোনাই। কেউ কৃষ্ণ ভক্ত শিব ভক্তকে কথা শোনায়। চণ্ডীদাস ঠাকুর যিনি কৃষ্ণের গান লিখেছেন, কার আদেশ পেয়ে লিখেছেন জানেন? বাসুলি আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে। বাসুলি মানে মা দুর্গা। মা দুর্গার আশীর্বাদ পেয়ে কৃষ্ণের গান লিখেছে। আর আমরা কোন দ্বন্দ্বে পড়ে আছি? কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, সবাই আলাদা হয়ে বসে আছি না? তোমার যদি কৃষ্ণ ভক্তি নেওয়ার থাকে, তুমি মা কালীকে বলবে, কালী মা তুমি তো জগৎ জননী, তুমি তো যোগমায়া হয়ে গোপীদের গোবিন্দ মিলিয়ে দিয়েছো, তুমি আমাকে কৃপা করো যেন আমার কৃষ্ণ ভক্তি জাগে। মহাদেবকে বলবেন, তুমি তো যোগেশ্বর মহাদেব,
তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবের কৃপা না পেলে নাকি ভজন ভালো হয় না। তুমি আমায় কৃপা করো যেন আমি কৃষ্ণ পদে মতি রাখতে পারি। সব জায়গাতে মাথা নামানো যাবে, সব জায়গার সাত্বিক প্রসাদ গ্রহণ করা যাবে। হরি বল। এ বিষয়ে থেকে সুখ আছে, এই সুখের মাঝেও ভগবানকে ডাকতে হবে। কারণ এসেছিলাম যেদিন, এই যে কীর্তন গান আজকে করছি, পাঞ্জাবিটা পরেছি, ধুতিটা পরেছি, রাধে রাধে, শীতকাল বলে আবার ভেতরে একটা সোয়েটারও পরেছি। কিন্তু যেদিন আমি এসেছিলাম সেদিন কি ছিল না? যেদিন যাব সেদিন এগুলো নিয়ে যাব। যাবে কি? যাব কি? কি নিয়ে যাব? কর্ম থেকে অর্জিত কর্মফল, আর রেখে যাব কর্মের দ্বারাই আমার পরিচয়, আর কিচ্ছু না। क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा? কি নিয়ে এসেছো, কি নিয়ে যাবে? জীবনটাকে ধন্য করো ভাই, সময় নষ্ট করো না। কি করবে? সারাদিনে অন্তত একবারও নাম হরি কা জপ ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले ध्वनि हरि बोल। फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, मस्त जवानी तू मस्त रहा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। যিনি এই গানটি লিখেছেন তার নামে একবার প্রণাম করে দেবেন। তিনি বললেন কর্মফল সবাইকে পেতে হবে, তাই ভেবে চিন্তে করো কাজ, করিয়া ভাবিও না। সময় নষ্ট করছো, ভেবেছো কি? আর যদি কালকে সময় না পাও, তাই এখন থেকে শুরু করো। জীবনের আসল কাজটা যেন ভুল করো না। कहत कबीरा सुन है साधु, कहत कबीरा सुन भाई साधु, करनी का फल पाएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। फिर कभी रगताएगा। বলুন শ্যাম সুন্দর ভগবান কি, রাধা রানী কি। जय